বিসমিল্লাহ। বৃষ্টি চলে আসলো। পরে আবার সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা অনেকদিন থেকেই ভাবতেছিলাম যে হলের গাছের আমগুলো কিভাবে পাড়ানো যায়। দেখতে দেখতে আমগুলো অনেক লাল হয়ে আসতেছিল, তো ভাবলাম আজকে একটু আম পারি। আজকে আমি আমার বন্ধু সহ আসছি আম পাড়ানোর জন্য। এই গাছটি আমাদের হলের পিছনের দিকে, তাই সচরাচর কারো নজরে আসে না। আমি অনেকদিন থেকেই দেখতেছিলাম, রুম থেকেই অনেক সময় দেখা যায় যে আমগুলো অনেক লাল লাল হয়ে আসতেছিল। তো যেই বলে সেই গাছ, আজকে আসছি পাড়ার জন্য। গাছে ওঠার সময় এই জায়গাটি অনেকটা টাফ ছিল আর কি, আমার জন্য রিস্ক বলা যায়। যদিও ছোটবেলা থেকে আমার গাছে ওঠার একটা ছোটখাটো একটা অভ্যাস ছিলই, যেহেতু গ্রাম থেকে আমি উঠে এসেছি। তো এখানে আমার তেমন একটা প্রবলেম হয় নাই, আমি সামহাও ম্যানেজ করে নিয়েছি। এই গাছের আমগুলি অনেক দূরে দূরে ছিল, হাত দিয়ে সচরাচর পাড়ানো যাচ্ছিল না। আমার কাছে যেহেতু আম পাড়ানোর মতো কোনো ধরনের সহায়ক কোনো কিছু ছিল না, তাই আমগুলো পাড়ানোর জন্য আমাকে বেগ পেতে হচ্ছিল। এই গাছের আমগুলো দেখলে যে কারোরই লোভ হওয়ারই কথা। যেহেতু আমি আমার রুম থেকে প্রতিদিন দেখতাম, তাই নিজেকে আর সামলাতে পারিনি। আজকে একদম বাধ্য হয়ে আসলাম এই আমগুলো পাড়ানোর জন্য। আমার কাছে কোনো ধরনের ব্যাগ না থাকায় আমি আমগুলো পারে নিচের দিকে দিচ্ছিলাম। আমার বন্ধু সেগুলো ক্যাচ ধরতেছিল এবং বালতির মধ্যে রাখতেছিল। ছোটবেলায় যখন স্কুল থেকে আসতাম, তখন আগেই আমরা ঠিক করে নিতাম বন্ধুদের সাথে যে কার গাছের আম পাকছে বা কার গাছের আম হয়ে গেছে, খাওয়া যাবে। তো সেই অনুযায়ী আমরা স্কুল থেকে তাড়াতাড়ি করে আসতাম দুপুরের দিকে। এরপর খাওয়া দাওয়া না করেই আমরা আম পাড়ানোর উদ্দেশ্যে সেই আম গাছের দিকে রওনা দিতাম। ব্যাগ ভর্তি না হওয়া পর্যন্ত আমরা সেই গাছের আম পাড়তেই থাকতাম। গাছটার ওজন হালকা করে দিচ্ছি, অনেক কষ্টে আছে, খুব ভারী। গাছটা বেঁকে যাচ্ছিল, মানে নিচু হয়ে যাচ্ছিল, ওকে সোজা করে দিলাম। নেমে আয়। আজকের মতো এখানেই সমাপ্ত করে দিলাম। এই দেখুন, একবারে টাটকা মাছ। স্টোরেজ লোরে কেটে দিলাম। এই গাছ থেকেও আমরা অনেক আম পারছি। আসলে এই গাছের আমগুলো দেখেও লোভ সামলানো যাচ্ছিল না। একদম এত পরিমাণ গাছে ধরছিল যে দূর থেকে দেখলেই মনে হচ্ছে যে যাই গাছে উঠি একটু আমগুলো পারি। আরে ওই গাছে ওঠো, এটাতে পাকা। কিসের ওদের গাছ, পাগল? গাছ গাছ ওদের আমাদের আছে কোনো নাম লেখা আছে? হলের গাছ সব। পার পাতার মধ্যে ফেলতে হবে, এদিকে পাতা পাতা। সুবহানাল্লাহ। আমরা কিন্তু এর আগে কি আমি না ল্যাংড়া ল্যাংড়া আমি বিক্রি করি না। আল্লাহ, এরকম হয়? সবাই দেখে আছে, এমনি দেখা না। মনে হয় যে দুধ ভাত দিয়ে যদি খাওয়া যায়, ভাত একদম মলায় হয়, মুখের ভিতরে দিলে
যে এটা আসলে কোথায় যাচ্ছে আর কি বুঝা যাবে না। একবারে ডাইরেক্ট লাইন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আমাদেরকে অনেক সাপোর্ট দিবেন আশা করি। দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।